ছাড় উড়ে মা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদের সবাইকে আরেকবার অভিজিৎ নয়ের নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আর আমি ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, উঠে বাসি কাজ সেরে রান্নাবান্নাও প্রায় হয়ে এসেছে। আর এদিকে দেখো রান্নাবান্না করতে করতে আবার সেই আমার মিষ্টির জলের কথা মনে পড়ে গেল। মানে আমার ঘুম থেকে উঠে প্রত্যেক দিনে এই জলটা খাই। তো দেখো আমি খাবো ভাবছিলাম, তো তার আগে বরবাবুর জন্য একটু উঠিয়ে রাখছিলাম এই যে গ্লাসে করে। ও আমার বর আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আমার রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। দেখো ভাত হয়ে গেছে, এই যে একটা ভাজি হচ্ছে, আর এইদিকে তরকারিও হয়ে গেছে। এই যে বরবাবুর জন্য উঠিয়েও রেখেছি। আর চলো তোমাদেরকে দেখিয়ে আনি, ওরা এখনও ঘুমোচ্ছে। চলো এই দেখো, এই দেখো আমি কিন্তু মিষ্টির জলটা খেতে বসে পড়েছি। আর বরবাবুও ঘুম থেকে উঠে পড়েছে, স্নানে চলে গেছে। আর আমারও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার বরবাবুকে ভাতটা গুছিয়ে দিলেই হয়ে। তো দেখো এই যে সোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর সোনার জন্য বানিয়ে নিয়ে এসেছি চাউমিন। আর এই দেখো সোনা ঘুম থেকে উঠে আবার চোখ মুখ ধুয়ে আবার শুয়ে পড়েছে। আর এই যে আমার বড়বাবু এখন অফিসে বেরিয়ে যাচ্ছে। আর এই দেখো রাত্রেবেলা কি অবস্থা, এত কেঁদেছে মেয়ে, তার বলার মতো নাই। পাঁচ যন্ত্রণায় যে কালকে, হ্যাঁ আসছি, কালকে রাত্রেবেলায় যে বাজারে গিয়ে পড়ে গেছিলো, গিয়ে এখানে একটু ছেলে গেছিলো, কিন্তু আমরা তখন বুঝতে পারিনি যে এর ভেতরে লেগেছে। তারপরে বাড়িতে এসে এত যন্ত্রণায় ছটফট করছে, বলে নিয়ে স্প্রে 2বার করেছি, বোলিং গরম করে লাগিয়েছি। এখন আপাতত মনে হচ্ছে পাটা পাতাতে পাচ্ছে রাত্রেবেলা, ওর জন্য খেতেও পারেনি মেয়েটা আমার। কি খুব ব্যথা বাবা, এখনো ঠিক হয়নি, ঠিক হয়ে যাবে এখানে। সব খেতে হবে, লাগছে আমার শুন, আমার শুন, ছাড় ছাড় উড়ে মা। কি বলো তো বন্ধুরা, আমার মেয়ে বসে বসে মোবাইল দেখছিল, আর আমি ওই হাঁটুতে যেখানে কেটে গেছে একটু বলেনি স্প্রে দিয়েছিলাম, তার জন্য যন্ত্রণা এরকম ছটফট করে কান্না করছে। এখন বাজে বেলা 12:30, তাই তো? আর এখন সোনার একটু ব্যথাটাও কমেছে, আমরা দুজনে স্নানও করে নিয়েছি, স্নান টান করে তাই তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম, তাই তো? আর তখন সোনা খুব কাঁদছিল, সোনার খুব ব্যথা করছিল, তার জন্য তারপরে সোনাকে আবার ব্যথার ওষুধও খাইয়ে দিয়েছি, রাত্রেবেলাও খাইয়ে দিয়েছিলাম, সকালবেলাও খাইয়ে দিয়েছি। আর তখন আবার যে স্প্রে দিলাম, কান্নাকাটি করছিল। তো এখন দেখো ব্যথাটা একটু কম আছে, দেখো ফুলও কিন্তু এখনও আছে, দেখো দেখো ফুলও আছে না, এখনও ব্যথা আছে, কিন্তু আগের মতো না, একটু কমেছে, বলো আগের থেকে একটু কমেছে না? এখন ঠান্ডা হয়েছে। তুমি আর মাকে মারবা না তো? মাকে মারবা না তো বলো? যখন কোমরের ইয়ে দেবে তখন আমি মারবো, যখনই দেবে না তখন আমি মারবো না। ও কোমরের না, ওটা হলো কি, ওটা ভলেনি স্প্রে। মানে কি, ওর বাবার মাঝে মাঝে কোমরে ব্যথা হলে ওই স্প্রেটা দেয়, তো ওর জন্য ভাবছে যে ওটা কোমরের কি বললো বা ওটা কোমরের ওষুধ, তাই বলছিলে না? ওটা কোমরের ওষুধ না, এটা সব জায়গারই ওষুধ, যেখানে ব্যথা হবে সেখানে দেওয়া যাবে, বুঝেছো? কি বলো তো, ওটা ডাক্তারে দিতে বলেছে বলে দিয়েছি, না দিতাম না। তো যাই হোক, এখন দেখা যাক, এই যে অনেকটাই কমেছে। আর এখন কি করবো শোনা, খাবে একটু কিছু খাবে না? চাউমিন খেতে নেই, ভাত খেতে হবে, দুটো ভাত না খেলে হয়? তখন তো একটুখানি কোনো রকম চাউমিন খেয়েছিল। তো চলো বন্ধুরা, আবারও পরে কথা হচ্ছে। বাবা ফেলে দিল, উঠাও। তো বন্ধুরা দেখো, এখন বেজে গেছে সন্ধ্যা 7টা, আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। দেখো এখন একটু কমেছে বৃষ্টিটা, দেখো রাস্তায় পুরো জল হয়ে গেছে পুরো একদম। আর অনেকটা টাইম হয়ে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম, তারপরে মেয়েকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। মেয়ের যে ব্যথাটাও কমেছে, আবার 3 ডোজ ওষুধ খাওয়ানোর পরে একটু ব্যথাটাও কমেছে। এখন একটু নিজের মতন করে খেলা করছে।
আর এদিকে দেখো আমার বড় বাবু অফিস থেকে চলে এসছে, এসে এই যে কুটনো কাটা শুরু করে দিয়েছে। এখন হবে ভেন্ডি ভাজা রাত্রের বেলা আর মাছের ঝোল। আমি কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছি, এ দেখো ভাত হচ্ছে এদিকে। আর এই দেখো আমি যে মাছগুলো ভেজে নিয়েছি, এই যে সবজি মাছ দিয়ে আর ছিম আলুতে তরকারি হবে, এটাই হবে আজকে রাত্রেবেলার খাবার। তো যাই হোক, অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, অনেকটা ব্যস্ত ছিলাম তার জন্য। আর এখন মেয়ে খেয়ে একটু ভালো আছে, তার জন্য মেয়ে এখন দেখো মেয়ে খেলাও করছে, হাসছে, খেলছে, আর শুয়ে শুয়ে টিভি দেখছে আর মুড়ি খাচ্ছে। কি বলতো, মেয়ে সুস্থ থাকলে তাহলে মানে সব কিছু ঠিক থাকে। মেয়ে যদি মানে মেয়ে বিরক্ত করলে তখন আর মাথায় মানে কোনো কিছুই মানে কাজ করে না এরকমেরই। আর তারপরে দুপুরের পরেও ব্যথা ব্যথা করছিলো, মানে হাঁটতে গেলে অসুবিধা হচ্ছিলো। তারপরে আবার দুপুরে যখন এই ওষুধটা খাইয়ে দিয়েছি তারপর থেকে মানে 3 ডোজ পড়ে গেছে। কালকে রাত্রেবেলা খাইয়েছি, সকালবেলা খাইয়েছি, দুপুরবেলা খাইয়েছি। তারপরে এখন দেখছি সন্ধ্যার পর থেকে বেশ মানে বিকালবেলা থেকে বেশ হ্যাঁ ছটফট করছে একটু। আর এখন মনে করবো রান্না বান্না। আমার সোনাকে খাওয়াতে বসে গেছে আবার রাত্রের খাবার। এই যে সোনা মাছের মাথা ভালো খায়, তো তার জন্য দেখো সোনার জন্য মাছের মাথা রান্না করে দিয়েছি। এই যে বড়বাবুরও খিদে পেয়ে গেছে, ও খেয়ে নিচ্ছে। এই যে মাছের ঝোল, সকালে যে সয়াবিনের তরকারি করেছিলাম সেটা, এই যে আর এই যে ভেন্ডি ভাজা, এই খাওয়া দাওয়া হচ্ছে এখন। আর এদিকে দেখো মেয়ে ফোন না দেখলে একবারও ভাত মুখে নেবে না, এত বাজে অভ্যাস তার কি বলা, কি করে যে ছাড়াবো নিজে। নাও দুটো নাও, ভিডিও করবো বলে এই যে তোমার মোবাইলের সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছে, তা হবে না, জোর না দিলে মুখে ভাত বলবে। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেকই কথাবার্তা হলো, তো আজকের মতন ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করে দেব। আর তোমাদের অবশ্যই ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। শুভরাত্রি, বাই।